This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে কথা একটু আগেও বলছিলাম, ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা বিএসএফ এর নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের সীমান্তে স্থল এবং জলপথে জারি করা হচ্ছে টহলদারি। ধরলা নদীর উন্মুক্ত অংশে স্পিড বোটে টহল দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনী। জলপাইগুড়ি সেক্টরের অধীনে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে মঙ্গলবার 104 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে 9 জন ভারতীয় এবং 29 জন বাংলাদেশি এসেছেন বলেও খবর। পাশাপাশি বাংলাদেশ থেকে 19টি পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকেছে। অন্যদিকে 13টি বাংলাদেশি ট্রাক ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নজর থাকছে নিরাপত্তার জন্য, কিন্তু ধীরে ধীরে এবার ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত। শুরু হয়েছে পণ্য আমদানি রপ্তানি। গতকাল থেকেই শুরু লোক পারাপারও। বিকেলে প্রায় 24 লরি পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশে। আজ থেকে আমদানিও শুরু হবে আশা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই গাড়ির ভিড় সীমান্ত এলাকায়। এখন ঠিক কী পরিস্থিতি জানবো সহকর্মী রূপকের কাছ থেকে। রূপক, হিলি সীমান্তের ছবিটা আরেকবার যদি দেখাও, গতকালও দেখিয়েছিলে তুমি, এই মুহূর্তে কী পরিস্থিতি সেটা যদি আরেকবার দেখাও। দেখো দীপ, গতকাল থেকেই কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ দিনাজপুরের এই হিলি সীমান্ত। গতকাল নির্দিষ্ট সময় কিছুটা পরে কিন্তু লোক পারাপার শুরু হয়। সকাল 11টার সময় লোক পারাপার শুরু হয়, কিন্তু এক্সপোর্ট যেটা রপ্তানি সেটা কিন্তু শুরু হয় বিকেল প্রায় 4:45 নাগাদ। দক্ষিণ দিনাজপুর জেলার যে হিলি স্থলবন্দর রয়েছে সেখান থেকে প্রায় গতকাল 24 লরি পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে, যার মধ্যে 11 লরি রয়েছে কাঁচা লঙ্কা এবং 13 লরি ছিল পেঁয়াজ। আজকেও কিন্তু সকাল থেকেই বাংলাদেশ যারা ভারতের বিভিন্ন প্রান্তে ছিলেন তারা কিন্তু এই হিলি স্থলবন্দরে এসেছেন, কারণ এই হিলি স্থলবন্দরতে যারা এপারে ইমিগ্রেশনে এসেছিলেন আবার তারা ওপারে যাবেন, তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন। গতকাল থেকে যেরকম স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে, আজকেও কিন্তু বাংলাদেশি যারা রয়েছেন এই দেশে বিভিন্ন জায়গায় এসেছিলেন তারা কিন্তু মনে করছেন আজকেও স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই দেশ থেকে ওপারে যেতে পারবেন। এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু আজকে স্বাভাবিকভাবে হয়তো আমদানি রপ্তানি শুরু হবে, কারণ আজ সকাল থেকে দেখা গেছে বাংলাদেশে যাওয়া যেসব ভারতীয় পণ্যবাহী লরি তা কিন্তু ফাঁকা হওয়ার পর কিন্তু আসতে শুরু করেছে ইতিমধ্যেই। এদিকে আজ সকাল থেকে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার এই হিলি সীমান্ত সেখানে কিন্তু ভিড় কিন্তু যারা বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এখানে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে পুরো হিলি স্থলবন্দর। গতকাল থেকে তোমার কি চোখে দেখে মনে হচ্ছে যে নিরাপত্তার বহর খানিকটা বেড়েছে, টহলদারি বেড়েছে, সিকিউরিটি যে মেজারমেন্টস গুলো নেওয়া উচিত সেগুলো খানিকটা বেড়েছে, সেগুলো কি তোমার চোখে পড়ছে? একদমই দীপ, গতকাল থেকে কিন্তু এখানে দেখা গেছে দফায় দফায় যারা বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এখানে এসেছেন, বারবার মিটিং করেছেন বাংলাদেশে যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন এবং ভারতীয় পুলিশ বাহিনীর সঙ্গে তারা কথা বলেছেন নিরাপত্তা যাতে আরো জোরদার করা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা গতকাল থেকে কিন্তু স্ট্রিক্ট করেছিলেন। এরপর পাশাপাশি কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে কম্প্যাক্ট ফোর্স রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে পরিস্থিতির বাইরে চলে যায় সেটা সামাল দেওয়া যায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি গত পরশুই কিন্তু 2 গাড়ি এখানে সেনাবাহিনী এসেছে, তারা কিন্তু সীমান্ত থাকছে না, সীমান্তের বিভিন্ন এলাকায় তারা কিন্তু টহলদারি করছে। পাশাপাশি যেসব অন্য রয়েছে সেখানেও কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে কিন্তু বিএসএফ এর তরফে জানানো হয়েছে। রূপক, অনেক ধন্যবাদ তোমাকে। খুব ইনফরমেটিভ একটা কথা আপনারা জানতে পারলেন যে এই মুহূর্তে সীমান্তে যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে এই মুহূর্তে অনুপ্রবেশের যে আশঙ্কা বারবার করা হচ্ছে সেই আশঙ্কা খানিকটা প্রশমিত করা যায়। রূপক, অনেক ধন্যবাদ। সীমান্তে অনুপ্রবেশ রুখতে হাই অ্যালার্ট বিএসএফ এর। জলপাইগুড়ি নতুন সর্দারপাড়া গ্রামে বৈঠক করে সীমান্তবাসীদের সচেতন করছেন বিএসএফ এর আধিকারিকরা। বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে বলা হয়েছে যে কেউ যদি এসে আর্থিক প্রলোভন দেখিয়ে রাতে আশ্রয় দিতে বলে তবে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে বিএসএফ কে। সীমান্তবর্তী এলাকায় আজ থেকে সব গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ। আতঙ্কে রয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষও। আপনারা বুঝতেই পারছেন, গ্রামে রাতের বেলায় যদি কেউ এসে আর্থিক প্রলোভন দেখিয়ে থাকতে দিতে বলে তাহলে সঙ্গে সঙ্গে বিএসএফ কে অ্যালার্ট করতে হবে। বিএসএফ আমাদের সতর্ক করে দিল, বাংলাদেশিকে চাল এটা নিয়ে সতর্ক করে দিল। কি বললো যে গরু টরু বেড়া কাটার পাশে নিয়ে না যাইতে, রাত্রিবেলা বর্ডারের রাস্তায় না উঠতে। এখন আমরা সতর্ক থাকবো যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়ায় ঢুকতে না পারে। ইন্ডিয়া ঢুকলে তো আমাদের ক্ষতি না। হ্যাঁ, এরকম আসতে পারে যে রাতের বেলা যদি এরকম কেউ আসে, হ্যাঁ, তাহলে একটু অ্যালার্ট থাকতে বললো, যেমন বর্ডারের মানুষ আমাদেরকে অ্যালার্ট থাকতে বললো। বাংলাদেশে একের পর এক জেল ভাঙা চলছে এবং সেই জেল ভেঙে যারা অপরাধীরা তারা গোটা দেশে ছড়িয়ে গেছে।
এমনটা হতেও পারে যে তারা সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসতেও পারে। সেই জায়গায় যাতে সীমান্তবাসীরা কোনো মতে কাউকে আশ্রয় না দেয়, তার জন্য ইতিমধ্যেই সচেতনতা শুরু করলেন বিএসএফ আধিকারিকেরা। বিএসএফ আধিকারিকেরা সাফ জানিয়ে দিলেন যে এই দেশে যারা বাঙালিরা বসবাস করে তাদের যেই বাংলা ভাষা, আর বাংলাদেশে যারা বসবাস করে তাদের যা বাংলা ভাষা, দুটো কিন্তু একদম অন্যরকম। সুতরাং অপরিচিত কাউকে দেখলে বা কোনো রকম ভাবে অপরিচিত গলা যদি কানে আসে, সেই মুহূর্তে বিএসএফকে যেন জানানো হয়। এবং পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খুবই খারাপ, সুতরাং গবাদি পশু সহ অন্যান্য জিনিস যেন কোনো মতেই তারা সীমান্তের ওইদিকে না নিয়ে যায়, এবং যে কোনো সন্দেহজনক কিছু দেখলে পারে সঙ্গে সঙ্গে যেন তারা বিএসএফ আধিকারিকদেরকে জানিয়ে দেয়। এমনটাই কিন্তু আজকের এই সচেতনতা মিটিংয়ের মাধ্যমে এখানে খুব স্পষ্টভাবে বলে গেলেন বিএসএফ আধিকারিকেরা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।